হত্যার প্রতিবাদে আজকে আমাদের নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ চলছে চলবে। হামলা করে, যার ফলে রথিবালা আড়ি মারা গেছেন। তাকে খুন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সঞ্জয় আড়ি গুরুতর আহত অবস্থায় কলকাতায় তাকে নিয়ে যাওয়া হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। এছাড়া আরো 5 জন নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি হয়েছে। দাপত্য দেখানোর জন্য এবং বিশেষ করে বটতলা কয়েকজন সংখ্যালঘু যাদেরকে গতকালকে তারা উৎসাহিত হয়েছে এবং আজকের এই দুর্ঘটনা ভারতীয় জনতা পার্টির একজন কর্মীর মা উনি মারা গেছেন এবং উনি আরেকজন যিনি সঞ্জয় যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাকে কলকাতাতে হসপিটালে। সশস্ত্র বাইক বাহিনীর হামলায় নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন, জখম একাধিক। নন্দীগ্রাম বন্ধের ডাক বিজেপির। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আবার উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। বুধবার রাতের অন্ধকারে সোনাচূড়া এলাকায় সশস্ত্র বাইক বাহিনীর হামলায় বিজেপির এক মহিলা কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ভোট প্রচারের শেষ লগ্নে সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই সময় একদল সশস্ত্র বাইক বাহিনী ওই বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়। ধারালো অস্ত্রের এলোপাথারি আঘাতে রথিবালা আড়ি নামের এক মহিলা বিজেপি কর্মী রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয় ছেলেও। এছাড়া আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় বলে দাবি বিজেপির। ঘটনার খবর পেয়ে এলাকাবাসীরা ছুটে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে এখনো পর্যন্ত এই হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীরা অধরা বলেই পুলিশ সূত্রে জানা গেছে। দেখুন, বিষয়টা হচ্ছে উনি তো যেখানে যাচ্ছে, আজকে 21 সালে বিধানসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত আমাদের 70 জনের বেশি বিজেপি কার্যকর্তা মারা গেছে এবং এখানে এসে গতকালকে কয়লাচর এসে এমন উস্কে দিয়ে গেছে যার কারণে যাদের পায়ের নিচের মাটি ছিল না তারা এসে এখানে নিজেদেরকে দাপত্য দেখানোর জন্য এবং বিশেষ করে বটতলা কয়েকজন সংখ্যালঘু যাদেরকে গতকালকে তারা উৎসাহিত হয়েছে এবং আজকের এই দুর্ঘটনা ভারতীয় জনতা পার্টির একজন কর্মীর মা উনি মারা গেছেন এবং উনি আরেকজন যিনি সঞ্জয় যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাকে কলকাতাতে হসপিটালে ভর্তি করা হয়েছে। বাকি 7 জন কার্যকর্তা তারা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটা হয়েছে যেটা যে এখানে সোনাচূড়াতে জানেন শুধু সোনাচূড়া নয়, নন্দীগ্রামের সব জায়গাতে তৃণমূল ভোকারটা হবে, তৃণমূলের একটাও কোনো লোক থাকবে না। এই জায়গায় দাঁড়িয়ে এখানে যখন যেহেতু তারা ভোট পাবে না, যেহেতু তাদের এখানে কিছু নেই, এখানে একটা রাতারাতি একটা কোনো রকম চক্রান্ত করে ভারতীয় জনতা পার্টিকে ভয় ভীতি দেখানোর উদ্দেশ্যে গতকালকে ভাইপোর যে বাণী সেই বাণীটাকে কার্যকর করার উদ্দেশ্যে এখানে আজকে অফিস। টিএমসি যত ভোট এগোচ্ছে তত হারছে আর তত হিংস্র হয়ে যাচ্ছে, তত টেনশনে আছে। মমতা ব্যানার্জি উস্কাচ্ছেন, তার ভাষা শুনুন, গালাগালি দিচ্ছেন। বাকি নেতারা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না ওদেরকে। এখন শেষ এই দক্ষিণবঙ্গ আর কলকাতা আশপাশটা বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু বাঁচাতে পারবে না। আর এই হতাশা থেকে এই ধরনের আক্রমণ হিংসা শুরু হয়েছে।